আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে সেমাইয়ের নতুন একটা নাস্তা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। মাত্র 10 মিনিটে ঘরোয়া উপকরণে যে কেউ এই নাস্তা তৈরি করে নিতে পারবেন। একেবারে কম তেলে মুখরোচক একটা নাস্তা তৈরি করার কোনো ঝামেলা নেই। এই নাস্তা তৈরি করার জন্য এখানে আমি বড় সাইজের একটা আলুর অর্ধেক আর ছোট্ট একটা আলু নিয়েছি। আলুটা সেদ্ধ করা, সেদ্ধ 2টা ডিম নিয়েছি। এখন গ্রেটার দিয়ে আলু আর ডিম ভালোভাবে গ্রেট করে নেব। আপনারা চাইলে এটা হাত দিয়ে মেশ করেও নিতে পারবেন। আপনাদের কাছে অনুরোধ, যারা ভিডিও দেখবেন ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে পুরো ভিডিও দেখে নেওয়ার চেষ্টা করবেন। আর যারা নতুন আজকে আমার ভিডিও দেখছেন তারা চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের পাশেই থাকতে পারেন। তবে চ্যানেল সাবস্ক্রাইব করার পর ভিডিওর কমেন্টে সাবস্ক্রাইব ডান, লাইক ডান না লিখে এমনি সুন্দর একটা কমেন্ট করে যাবেন। আমি বুঝে নেব ইনশাল্লাহ। 24 ঘন্টা পর আপনাদের সাপোর্ট ব্যাক দিয়ে আসবো, বিশ্বাস রাখতে পারেন। আলু সেমাই আলু ডিম গেট করে নেওয়ার পর এখানে বনফুলের 200 গ্রামের একটা প্যাকেটের প্রায় অর্ধেক সেমাই দিয়ে দিয়েছি। চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি, কয়টা কাঁচামরিচ কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। হাফ চামচ গুঁড়ামরিচ, 1 চামচ হলুদ, হাফ চামচ ধনিয়া গুঁড়া, হাফ চামচ জিরা গুঁড়া, 1 চামচ টমেটো সস, হাফ চামচ আদা রসুন বাটা, 1 চামচ সয়া সস আর 1 চামচ ঘি দিয়ে ভালোভাবে উপকরণগুলো মেখে নেব সেমাইয়ের সাথে। এই পর্যায়ে একটু ভালোভাবে মেখে নিতে হবে, কেননা এটা আমরা পরবর্তীতে কাবাবের শেপ দিতে পারবো। এটাকে আপনারা সেমাইয়ের কাবাবও বলতে পারেন। ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেলে এখানে আমি আমার ঘরে লাল ভাজা লাল লাচ্চা সেমাই ছিল, এটা দিয়ে দিব। এই লাচ্চা সেমাই দেওয়া হয়ে গেলে হালকা হাতে এটা মিশিয়ে নেব, যাতে সেমাইগুলো ভেঙে গুঁড়া হয়ে না যায়। ভালোভাবে মিশানো হয়ে গেলে হাত পরিষ্কার করে নিয়েছি, হাতে একটু ঘি মেখে নিয়েছি। এখন অল্প একটু সেমাই ডো নিয়ে ভালোভাবে চেপে চেপে 2 হাতের তালুতে চ্যাপটা করে নিচ্ছি। তারপর পাশে যে ফাটল ছিল হাত দিয়ে চেপে চেপে দিচ্ছি। আমরা কাবাবের শেপ দিয়ে নিচ্ছি। কাবাবের শেপ দিয়ে আমরা সবাই পারি, এটা বলে বোঝানোর কিছু নাই। এভাবে আমি সব কাবাব তৈরি করে নেব। আমার সব কাবাব তৈরি করা হয়ে গেছে, এখন ভেজে নেব। আমি সব কাবাব ভাজবো না, আপনাদের কয়েকটা ভেজে দেখাচ্ছি। বাকি কাবাব আমি ফ্রিজিং করব। এই কাবাব আমি অল্প তেলে ভেজে দেখাবো। আপনারা চাইলে ডুবো তেলে ভাজতে পারেন। চুলার উপর কড়াতে আমি অল্প পরিমাণ তেল দিয়েছি, তেলটা ভালোভাবে গরম করে নিয়েছি। অবশ্যই তেল ভালোভাবে গরম করে নিতে হবে। গরম তেলের মধ্যে একটা একটা করে কাবাব দিয়ে দিচ্ছি। কাবাবের এক পাশ লাল করে ভেজে নেওয়া হয়ে গেলে উল্টে দিব, কারণ এই কাবাবটা একেবারে নরম থাকে। এর আগে যদি আমরা উল্টে দেই তাহলে কাবাবটা ভেঙে যেতে পারে। আপনারা এভাবে ঘরোয়া উপকরণে ঘরে একদিন এই কাবাব তৈরি করে দেখতে পারেন। ইনশাল্লাহ পরিবারের সবাই অনেক পছন্দ করবে। এক পাশ লাল করে ভাজা হয়ে গেলে উল্টে দিয়েছি, উল্টে পাল্টে ভেজে নিয়েছি। এখন আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। দেখেন মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে, খেতেও অনেক মজা হয়েছিল। আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।